ধুর, আমার ভাগ্যটাই খারাপ। আজকেও কলেজে লেট হয়ে যাবো। জানি না কি হলো গাড়িটা। এখন কোথায় আমি গ্যারেজ খুঁজে পাবো? আজকেও কলেজ যেতে আমার লেট হয়ে যাবে। এখন কোথায় গ্যারেজ আছে এখানে? হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। আচ্ছা, এখানে বাইকের গ্যারেজ কোথায় আছে একটু বলতে পারবেন? গাড়ির দোকান আছে না? আচ্ছা, থ্যাংক ইউ। দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। সেদিনের পর থেকে দেখছি আপনি এখান থেকে যান আর আছেন, আর আমার দিকে তাকিয়ে হাসতে থাকেন। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আসলে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? দেখুন, আপনি শিক্ষিত, আমি গায়ের মেয়ে, আর সেখানে কিনা আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান? আপনি নিজেকে কথা ভাবছেন আমাকে? আরে বন্ধুত্ব এইসব দেখে হয় না। বন্ধুত্ব আলো লাগা দিতে হবে। তোমাকে যেদিন প্রথম আমি দেখেছি সেদিন তোমাকে আমার সঙ্গে কথা বলতে। আমি কালকে ভেবে বলবো। আরে নামটা তো বলে যাও। লক্ষ্মী। লক্ষ্মী। জয়। আর শুনুন, আমার নাম জয়। জয় লক্ষ্মী। তাহলে কি ভাবলে আমরা বন্ধু হতে পারি? বাড়ি আমার বাড়ির লোক জানলে কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখা কম করবো, আমরা ফোনে কথা বেশি বলবো। আমার ফোন নাম্বারটা আমাদের। বাড়িতে একটাই ফোন আছে, তাও সেটা বাবার ফোন, ওটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার পুরোনো একটা ফোন আছে, সেটা আমি তোমাকে কালকে শাড়ি দিয়ে দেবো। না না, আমি ফোন চালাতে পারি না, আমি তো আপনার মতো শিক্ষিত নই। আরে বোকা মেয়ে, ফোন চালানো আমি শিখিয়ে দেবো কিভাবে ফোন করতে হয়। আমি কালকে নিয়ে আসছি তোমার জন্য আমার পুরোনো ফোনটা শাড়ি, কেমন? আমার জন্য অপেক্ষা করছো?
এই দেখো, তোমার জন্য আমি আমার পুরোনো ফোনটা ছাড়িয়ে এনেছি। এই দেখো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ফোন করতে হয়, কিভাবে সবকিছু করতে হয়। এইভাবে হোয়াটসঅ্যাপ করবে, এইভাবে ভয়েস মেসেজ পাঠাবে, বুঝে গেছে? তাহলে আজ থেকে আমি তোমাকে ফোন করবো, কেমন? না, তুমি আমাকে ফোন করো না। বাবা মা সবসময় ঘোরাঘুরি করে তো, জানতে পারলে আমার খুব মারবে। আমি তোমাকে ফোন করে নেবো, কেমন? আচ্ছা তাই বলো। তুমি রাখো ফোন, হ্যাঁ? আসি, দেখো তাহলে হ্যাঁ। ঠিক আছে। আরে রাগ করেছো না? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি বলো তো? এত দেরি কেউ করে? আরে কি করে বলবো, আজকে কাকা কাকিমার একটু বাড়িতে কাজ ছিল, তাই একটু লেট হয়ে গেল। রাগ করে না লক্ষ্মী, চলে এসেছি। তো সত্যি তোমাকে যেদিন থেকে তুমি আমার বন্ধু হয়েছো না, সেদিন থেকে প্রত্যেকটি দিন আমার স্বপ্নের মতো থাকে। আসল ছোটবেলা থেকে ভালোবাসা কাকে বলে আমি তো জানি না। খুব ছোট ছিলাম আমি তখন, যখন একটি কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনেই একসাথে। তারপর আমি আমার কাকা কাকিমার কাছেই মানুষ, তারাও আমাকে খুব একটা ভালোবাসে না। তাই আমি খুব মন দিয়ে পড়াশোনা করছি, যাতে আমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাই। আর চাকরি পেয়ে গেলেই আমি স্বাধীন হয়ে যাব, আমি চলে যাব এখান থেকে, বুঝলে লক্ষ্মী? আমরাও খুব গরিব। আমার বাবা মা প্রথম থেকে চেয়েছে তাদের একটা ছেলে হোক, আচ্ছা, আর আমি তো নামে লক্ষ্মী। মেয়েরা মা বাবা দুজনে যখন ছেলে চেয়েছে, আমি সেখানে মেয়ে হয়ে জন্ম নিয়েছি। তাই জন্য মা বাবা আমার কথাটা পছন্দ করে না, কথায় কথায় বকে, কিছু হলে গায়ে হাত তোলে। তুমি দুঃখ করো না লক্ষ্মী, খুব তাড়াতাড়ি আমি চাকরি পেয়ে যাব, আর আমি মুম্বাই চলে যাব। আর তারপরে আমিও তোমাকে বিয়ে করে মুম্বাই চলে যাব। তারপরে আমরা দুজনে, আর কেউ নেই আমাদের জীবনে। সব সময় তখন আমরা হাসি খুশি থাকবো। করুক, মানে সত্যি হয়। আসলে তোমাকে কাছে পাওয়ার পর থেকে প্রতিটা দিন যেন আমার কাছে একটা স্বপ্নের মতো। সত্যি, তুমি ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। সারাক্ষণ দিন রাত আমার চোখের সামনে শুধু তুমিই থাকো, আর যখন চোখ বন্ধ করি তখনও আমি তোমাকেই দেখতে পাবো। তুমি চলে গেলে লক্ষ্মী, কথাটা, তুমি আমাকে ছেড়ে কোনদিনই কোথাও যাবে না? প্রমিস, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। ঠিক আছে, আজকে আমি যাই। বাবা জানতে পারলে খুব রাগারাগি করবে। ঠিক আছে, তুমি যাও, আবার কালকে দেখো। রাত্রেবেলা তোমায় কল করবো, ঠিক আছে? ওকে, মনে করে ফোন করবে তুমি। জয়, আমি লক্ষ্মী বলছি। হ্যালো, কি বলো? হ্যাঁ, আমি এই তো একটু পরেই আমি কলেজে যাব। আমি তোমারই অপেক্ষা করছিলাম কখন তুমি ফোন করবে। সত্যি কালকের দিনটা খালি মনে পড়ছে, আমি ঘুমোতে পারিনি সারা রাত। বুঝতে পারলে, তুমি আমাকে দেখলে, আমার চোখটা দেখলে তুমি বুঝতে পারবে। আই লাভ ইউ লক্ষ্মী, আই লাভ ইউ।
আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আসল খুব ছোটবেলায় আমি তো বাবা মাকে হারিয়েছি, তাই আপনের ভালোবাসা আমি ঠিক পাইনি। থ্যাংক ইউ, আই লাভ ইউ ভেরি ভেরি মাচ। হাই, লক্ষ্মী ফোন করেছে। হ্যালো জয়, লক্ষ্মী বলো। অনেক বিপদে পড়ে তোমাকে ফোন করছি। আমাকে 10,000 টাকা সাহায্য করতে পারবে? আসলে বাবার খুব শরীর খারাপ, ডাক্তার বাবু বলেছে এক্ষুনি 10,000 টাকা না দিতে পারলে বাবা সুস্থ হবে না। 10,000 টাকা লাগবে? বাবার খুব শরীর খারাপ? দেখো না। তুমি কিছু চিন্তা করো না। আরে আমি তো তোমার নিজে। আরে তুমি ছাড়া কে আছে বলো? আর তোমার পাশে থাকবো না তা কি হয়? আমি একটু পরেই 10,000 টাকা নিয়ে যাচ্ছি, তুমি কিচ্ছু চিন্তা করো না, বাবা ঠিক হয়ে যাবে। যাচ্ছি আমি। ঠিক আছে, রাখছি। সরি, একটু ডিস্টার্ব করলাম। আচ্ছা, আপনাদের কি মনে হয় জয় একজন কলেজ স্টুডেন্ট হয়ে পারবে কি তার প্রেমিকার জন্য 10,000 টাকা জোগাড় করতে? আমি তো ভীষণ আগ্রহী জানার জন্য, আশা করি আপনারাও। তো চলুন, জানতে হলে চোখ রাখতে হবে অন্ধ প্রেম কাহিনীর নেক্সট এপিসোডে। চলো, দেখা হচ্ছে তাই।